এটেরা আমরা কিন্তু মজনুক মিসেই সন্দেহ করতেছি, মজনু ওই ধরনের চেংরাই লয়। আপনার হলো এই সমস্যা, অল্পতেই মানুষের চোখ বুঝে বিশ্বাস করেন। আগে তো আপনি ইনকে আসিলেন না, কি যে হচ্ছে আপনার কোন তো কিছুই বুঝিচ্ছি না। আসলে তুই যেটা মনে করছো সেটা না রে টেরা, মজনু অনেক আগের থেকে এবারে কাম করে, ওর মাও কাম করছে এবারে। আন্দাজে মানুষের সন্দেহ করা এটা এক ধরনের রোগ। সেই ছোটবেলা থেকে আপনার কাছে মানুষ আছি, এমন কোনো কাম দেখছেন যেটা মানসিক রোগীর মধ্যে পড়ে? এই যে খাবারটা লিয়ে হয়তো মজনুক সন্দেহ করিত, এটাও তো এক ধরনের রোগ। ঠিক আছে, আপনি যখন ইনকে করে করছেন তাহলে খাবারটা খায় দেখি। যে মজনু খাবার পেলে 1 সেকেন্ডের মধ্যে পকত করে গিলে খায়, সেই স্যাংটা আবার পেট খারাপের অজুহাত দিয়ে চলে গেল, বিষয়টা তো সন্দেহজনক। আচ্ছা ঠিক আছে, তোর যেন এতই সন্দেহ, তাহলে খাবারটা দিয়ে আমি খামো, দেখি কি আছে এর মধ্যে। আমি বেঁচে থাকতে আপনি কোনোদিন রিস্কের মধ্যে ফালাম না, আগে আমি মরি তারপরে আপনার হিসাব। কালামানিক ভাই বারবার কয়ে গেছে টেরা ওস্তাদের দেখে রাখিস, ওস্তাদের যেন কোনো বিপদ আপদ না হয়। সেই ছোটবেলা থেকে আমাকে মানুষ করছেন, আমার সামনে যদি আপনার কিছু হয় সেটা আমি কখনোই সহ্য করতে পারবো না। খাবারটা আমি খাচ্ছি, দেখি এর মধ্যে আছে কি। এই টেরা, এটা তোর মনের সন্দেহ, মজনু ইনকা চেংরাই না রে। আচ্ছা আগে খাইয়ে দেখি, ভালো হলেই ভালো। আউ, ওস্তাদ আমার বুকের মধ্যে চলে যাচ্ছে ওস্তাদ। এই খাবারের মধ্যে বিষ আছিল ওস্তাদ, এই খাবারের মধ্যে বিষ আছে ওস্তাদ। আমি ঠিক থেকে পাচ্ছি না ওস্তাদ, আপনি হাসপাতালে যান, আমি ঠিক থেকে পাচ্ছি না। এলে তুই কি করছো, কি সর্বনাশ হলো? আম্মা রূপা তোমরা গুটি গেলে, টেরার সমস্যা আছে, এটি না তাড়াতাড়ি আইসো। ওস্তাদ আমার বুক জ্বলে যাচ্ছে ওস্তাদ, আপনি বারবার করলাম আপনি বিশ্বাস করলেন না, এই খাবারের মধ্যে বিষ আছে। আল্লাহ রহমতে তোর কিছু হবি না, অল্প না ধরে তো ধর। টেরা, কি হয়েছে তোমার? ইনকা করিচ্ছ কৃষক? আজকে খাবারের মধ্যে বিষ ছিল, এত কথা কওয়া যাবি না, টেরাগলে তাড়াতাড়ি হাসপাতাল দেওয়া লাগবি। মা, ও মা, তাড়াতাড়ি এটি আসো। কি করছো এলে? খাবারের মধ্যে বিষ? হাই আল্লাহ, কেডা এ কাম করলো? এখন এত কথা কওয়ার সময় নেই আম্মা, থেকে যে কি হলো কিছু এখন মাথা ঢুকিচ্ছে না। টেরা অল্পিনে ধরে ধরে আমি তো হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। আম্মা হয়তো আপনি জানেন না, একের ঋণ আমি কোনোদিন শোধ করে পাবো না। সেই ছোট থেকে এরা আমার পাশে আছে, আজও আছে, কত বিপদ আপদ গেল তাও এরা আমার কাছ থেকে কোনোদিনও যায়নি। আর কোনো কথা না, এখনই হাসপাতাল বিলে নিয়ে আন লাগবি। বীজ যে আমি খিলে বের পাইনি, এটা তো আমাদের গুজবের দেওয়া যাবিল্লাই। কৌশলে মিশা কথা কয়ে বাড়ির দলিল আর টেকাটা লওয়া লাগবি। এগুলো 2 নাম্বার আর রাজনীতি আমার একদম পছন্দ হয় না, খালি বিপদত পরে এর মধ্যে ঢুকে গেছি। আজকেই সুযোগ পাচ্ছি এই বিপদ থেকে বার হওয়ার, সামান্য একটা মিশা কথা বলে এই বিপদ থেকে পার হওয়া যাবি। শালার মজনু কামটা করে পারলো কি না পারলো ফোনও তো দিল না। এইরকম সিটের লোকে বিশ্বাস হয় না, কি আর করবো, 2 নাম্বার কাম, বিশ্বাস তো করাই লাগবে। নিজের কাম যদি নিজে করলাম নি তাহলে এত কনফিউশনের মধ্যে থাকা লাগলো না। সে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এতক্ষণে আসার নাম নাই। অপেক্ষার সময় যাবারই চায় না, ওই যে শালা চাকর কেবল গাছিচ্ছে। কেরে মজনু তুই এত সালো বলে করছো কৃষক, কি খবর কত? ভাই কাম তো সারে ফেলে দিছি, এতক্ষণে শামসুর বাড়িতে কান্নাকাটি শুরু করে দিয়েছে মনে হয়। কোষ কি বিস্তারে সত্যি সামসুক খিলাছু? হ ভাই, খিলানের পরেই আমি ওর থেকে কৌশলে চলে আসিছি। এখন আমার জমির দলিলপত্র দেন তো, এগুলো বহু বুঝে যেতে হয়ে আমি ঢাকা বিলে পলামো। অল্পে না সবুর করে, তোকে ঢাকার যাওয়া আমি ভাই করতেছি। আরে তোর ঢাকার যাওয়া লাগবে না, তুই কোনো টেনশন করিস না, তোকে এমন জায়গায় পলে রাখবো পৃথিবীর কেউ তো খুঁজে পাবি না। আপনার পলে তো লাগবি না, আমি নিজেই পলামো। জমির দলিল আর বাকি টাকাগুলো দেন তো। এ মজনু কাম করে আর চলা সবুর কর, এত তাড়াহুড়া করছো কি জন্যে? বিষয়টা আপনি বুঝতে পারছেন না, এটা কিন্তু মার্ডার। আমার ভেতরে যে কি হচ্ছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি। মাথা আমার ঠিক নাই, এত কথা করবাম না। জমির দলিলটা দেন তো, আমি চলে যাবো। আমি কি তোর দলিল সাথে করে না ঘুরিচ্ছে? হে দলিল তো আছে আমার বাড়ির। চলাট আপনার বাড়ির যে দলিল নমো, দলিল নিয়ে আমার তাড়াতাড়ি ফাটা লাগবি। আচ্ছা চলে, কিন্তু তুই এত ভালো একটা কাম করলু, আয়নলা বুকে আয়, তোগুলা জোরে ধরি। হাই রে আপনার ঢং রে, আমি বাঁচিচ্ছি না ভয়ে। আচ্ছা ধরেন। মজনুকে এই জঙ্গলের মধ্যে পুঁতে রাখি, তাহলে আর এক কেউ খুঁজে পাবি না। যাক, অনেকদিন পরে প্রতিশোধের আগুনটা নিবলো, এখন এলা চলাফেরা করে শান্তি পামনি। মজনুক উপরে পাঠাতে হামাগারে খুব ভালো হলো, আর কোনো প্রমাণ থাকলো না। বুদ্ধি খেটে কাজ না করলে দুনিয়ার টিকা থাকা মুশকিল, এটি আর বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি সবিক সিয়াবেনে বাড়ি বিলা যাই।
চাচা ও চাচা দরজা খোলেন চাচা। কেরে এত রাতে কেডা তোতা নাকি? হ চাচা আমি তো তাড়াতাড়ি দরজা খোলেন। আচ্ছা দাঁড়া খুলতেছি। কেরে তোতা কি আছে রে? এঙ্কে টানে এসছে আমার ঘরের মধ্যে লেসলো কে? চাচা কাম তো হয়ে গেছে, শামসুক তো বিষ খিলেছি। কোষ কি তুই এলা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। শামসু কি মরছে? যে বিষ আসিল খাওয়ার সাথে সাথে স্পটে ডেড হওয়ার কথা, এতক্ষণ মনে হয় উপরে চলে গেছে। হাই রে তোর কারবার রে। ক্যারে মজনু কোনটি? সাক্ষিক পাশে যে কি বিপদে পড়বেন, মজনুক তো আমি খুন করে ফেল দিছি। আর ওক জঙ্গলের মধ্যে পুঁতে থিয়াচ্ছি, পুলিশের বাপও খুঁজে পাবি না। কেরে তুই কেটে গেলে এই ডিজিটাল যুগে পুলিশ খুঁজে পাবি না? পুলিশ পারে না এমন কোনো কাম আছে? আর তুই কেঙ্কা চেংরা রে? একটা খুনের জন্য আর একটা খুন করলু। তুই তো দেখতেছিস আচ্ছা সাংঘাতিক চেংরা। তাছাড়া তো কোনো উপায় আসছিল না, এখন অকাম কেটে করছে কেউ বুঝে পারবি না। সবাই খালি মজনুক সন্দেহ করবি, মাগার মজনুক কেউ খুঁজে পাবি না। এমুকে আমরাও থাকবো ধরাছড়ার বাইরে, আর মজনু পাশে থাকলে খুব বিপদ হলো নি। চাচা জীবনে রিস্ক না নাইলে বড় হওয়া যাবে না, জীবনে যারা রিস্ক নিছে তারাই আজ বড় হয়ে গেছে। হাই রে রিক্স আলা, তাই বলে দুটো মার্ডার করা লাগবি? কেরে জানিস মার্ডারের জ্বালা কত? কি হবি না হবি সেটা এখন আমার মাথাত নাই, আমার গলা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি নেন তো। তুই পাশের রুমে বসে, আমি লিয়ে আসতেছি। বসেছি, আপনি আনেন। মা, হঠাৎ করে কুন্ডি থেকে কি হয়ে গেল কিছুই বুঝা পারিচ্ছি না। এখন টেরার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমরা নিজে কোনোদিনও ক্ষমা করে পারবো না। হরে মা, মজনুর উপর ভরসা করে এক বাড়ির থুয়ে আমাকে মার্কেটে জয় ভুল হয়ে গেছে। কি করবে, আমরা তো স্বপ্নেও ভাবিনি মজনু আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে। ডাক্তার সাহেব কি অবস্থা? চিন্তার কোনো কারণ নাই, বিপদ কাটে গেছে, সময় মতো আনার জন্য বাঁচা গেল। এখন একটু ধৈর্য ধরেন, রুগীকে আমরা বেডে শিফট করতেছি। ধন্যবাদ ডাক্তার সাহেব, আল্লাহ তুমি কি বাঁচালে বাঁচালে। আমি তো কিছুই বুঝিচ্ছি না কেমনে কি হলো, আর খাবারের মধ্যে বিষ আসলো কোনটি থেকে? হ বাবাজি, আমারও তো একই প্রশ্ন, খাবারের মধ্যে বিষ আসলো কেঙ্কা করে? আসলে আম্মার টার্গেট আমি আছিলাম, বিষ খাবারের মধ্যে মিশে আমাকে মারার প্ল্যান ছিল। কি করছো তুমি? তোমাক মারার প্ল্যান মানে? রূপা যা করছি সত্যিই করছি, তবে আজকে টেরার ভালোবাসার কাছে আমি হারিয়ে গেলাম। মজনু আমার খাবারের মধ্যে বিষ মিশেছিল আর টেরা সেটা সন্দেহ করছিল, এই জন্য টেরা আমাকে ওই খাবার দেয়নি। উল্টো আমার জিদের কারণে টেরা ওই খাবার খেয়ে খাবারটা পরীক্ষা করছে। হাই আল্লাহ, এলে তুমি কি করছো? আর মজনুর এত বড় সাহস হলো কেঙ্কা করে? এটা তো আমিও ঠিক বুঝতে পারছি না, তবে এর পেছনে নিশ্চয়ই বড় কোনো কাহিনী আছে। এটা আমার খুঁজে বার করাই লাগবে। আমি শামসু কোবা শামসু এর শেষ আমি দেখেই ছাড়মো। তোমরা এটি থাকো, টেরা এখন আশঙ্কা মুক্ত আছে। এখন আমি এনা মজনুর খোঁজটা বাইর করে লিয়েছি। শামসু বাবা, মাথা গরম করো না, টেরার অবস্থা আগে দেখো। আম্মা টেরার কোনো সমস্যা নাই, সাথে সাথে লিয়ে আসার কারণে বিপদ কাটে গেছে। এখন তো আমার মাথায় কিছু ঢুকেছে না, আমার পিছনে এত শত্রু লাগছে আর আমি কিছুই বুঝতে পাইনি। শালার বেটা মজনু তুই কেরা এত বড় টোপ দিল, আর সেই টোপ তুই গিললু। আমার খাস, আমার পরিস, আর অন্যের টোপে পানি ঢালিস, এটা তো মানে লজাবিল লয়। চাচা এতক্ষণ গায়ে না ভাল লাগছে, শরীরটা খুব অস্থির অস্থির হয়ে আছিল। কিন্তু আমার তো ভালো লাগিচ্ছে না, কোন বিপদ যে ডেকে আনলু, আমার তো খুব ভয় লাগিচ্ছে। তুই আর রেডি থাকিস না, বাড়ির যে ঘুমাসে গাজা। এই তো চাচা মেজাজটা খারাপ করে দিলেন, এতদিন এই কামটা নিয়ে বহুত আজে বাজে কথা কইছেন, আর এখন আপনি পুরোটাই পাল্টি খেলেন। এই স্যারা, ঘটনা ঘটার আগে বোঝা যায় না, ঘটনা ঘটার পরে বোঝা যায় হচ্ছেটা কি। আর তুই যে ডবল মার্ডার করলু সেটা কি আমার সাথে বুঝছিল? একদিন উড়ে ধরে করে করলু, সেটাই যে বাস্তবায়ন করবো সেটা কেটে জানে হে। শোন তো, তা চেয়ারম্যান বিষ খেয়ে মরছে, অবস্থা কিন্তু মোটেও সুবিধার হবি না। তুই তাড়াতাড়ি বাড়ি বিলা যা। চাচা বউ তো বাপের বাড়ি গেছে, আমার এলকালকা বাড়ি যেতে ভয় লাগিচ্ছে, আজকে না এটাই থাকি। না না, এখন তোর বাড়ির যাই ভালো হবে, এলাকার চেয়ারম্যান মরছে, দেখিস নি দিনের বেলা এডেলে কি তুলপার হয়। আর তুই যদি রাতে আমার বাড়ি থাকিস তাহলে মানুষ সন্দেহের চোখে দেখবি যে তো তাকে সবিক চেয়ারম্যানের বাড়ি। এত রাতে আমি বাড়ি যাবো কেন করে? মাত্র একটা মার্ডার করে আসলাম, বিষয়টা আপনি বুঝছেন নাকি জন্যে? এই স্যারা, তুই এত বেশি বুঝিস কেরে? পরিস্থিতি কন্ট্রোল করবার গেলে স্বাভাবিকভাবেই চলা লিখবি, আগে জেঙ্কে করে চলছু। এত কথা না কয়ে যা কই তাই শুনে তাড়াতাড়ি এই বাড়ির থেকে বাইরে যা। আচ্ছা থাকবার যখন দিবান না, বাড়ি বেড়ে গেলাম, কপালে যা আছে তাই হবি। যাক, অবশেষে পথের কাটাটা ক্লিয়ার হলো। বহুত দিন হলো শামসুক মার্ডার করার চেষ্টা করছিলাম, অবশেষে সাকসেস হলাম। শালা শামসু, তোর জন্য আমি চেয়ারম্যান হবার পারি নাই। তোর উপর যে আমার কত রাগ হয়েছিল সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জিঙ্কে করে হোক এই ডবল মার্ডার থেকে নিজেকে সেভ করা লাগবি। রাজনীতি মানেই ব্রেন্টের খেলা।
এই লাইনে একটা ভুল করলেই 10 তলা থেকে নিচতলা জিঙ্কে করে হোক এই কেসের মোড় অন্যদিক ঘুরে যাওয়া লাগবি। শালার তোতা জেলের তো কোনোদিন যায়নি, জেলেত গেলেই বুঝবি সুদুন কি। থাক এত পেশাল না পারে তাড়াতাড়ি ঘুম আসি, সকাল সকাল উঠে লাশের কাছে যাওয়া লাগবি না, এমন ভেজ ধরে যামু যাতে কেউ বুঝবেন না পারে।